এই যে বাংলাদেশ পুলিশ এখানে খুলনা শিববাড়ি মোড়স্থ, আর এখানে আজকে ছাত্ররা তাদের কর্মসূচি এই কোটা অনশন প্রতিবাদ কর্মসূচি, সেখানে আজকে পুলিশের নিরাপত্তার এক বেষ্টনী সারাদিন ছিল এবং তারা যারা সারাদিন ছিল তারা গিয়েছে এবং পরবর্তী যারা নাইট থেকে পরবর্তী সকাল পর্যন্ত ডিউটি করবে তারা এই বাস থেকে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের একটি বাস, যে বাসটা খুলনা পুলিশ লাইন থেকে আসছেন এবং তারা আজকে যারা আবার সকালে পুলিশ লাইন থেকে আসছেন তারা আবার পুলিশ লাইনে সারাদিন ডিউটি শেষ করে এখন যাচ্ছেন। আবার এই গাড়িতে করে আবার নাইটে যারা এখন থেকে দায়িত্ব পালন করার জন্য করার জন্য আসছেন তারা অলরেডি এসে তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন এবং তারা দ্বিতীয় অবস্থানে তারা অবস্থান নিয়েছেন। এই হচ্ছে অবস্থান। দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির সামনের ঘরে পুলিশের গাড়ি আমি জুম করে যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদের সামনে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। পরিস্থিতি মোটামুটি বেশ স্বাভাবিক আছে। আর এই ব্যস্ততম মহাসড়কে প্রাণকেন্দ্রে বেশ স্বাভাবিক অবস্থানে আছেন। তা কঠোর পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলার কঠোর নিরাপত্তার অবস্থানের কারণে আজ এতদিন পরে এই জায়গাটায় স্বাভাবিক একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন, যা স্বাভাবিক ও সাধারণ জনগণ যারা আছেন কর্মজীবী শ্রমজীবী মানে সকলে একটা অবস্থানের সম্মুখীন হয়েছেন। তো আমি চেষ্টা করতেছি আমি আরও কাছে যাওয়ার জন্য। ধন্যবাদ। যদি কতটুকু কাছে নেওয়া যায় আপনাদের সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন রোডের অবস্থা, গাড়ি ঘোড়া বেশভাবে চলতেছে, শান্তপূর্ণ অবস্থান। শিববাড়ি চৌরাস্তা মোড়, খুলনা প্রবেশের মূল কেন্দ্র এবং খুলনা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বের হওয়া ডিস্ট্রিক্ট পরিবহন, যাত্রীবাহী পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্ট যত পরিবহন আছে সব পরিবহনের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া আসার এই একটাই মতো রাস্তা। আর এই রাস্তাতে সোজা যে বিলবোর্ডটা আছে এই বিলবোর্ডটা সোজা রোডটা মাথায় হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে হচ্ছে খুলনা সোনাডাঙ্গার মূল পয়েন্ট এবং পাশে হচ্ছে খুলনা বিভাগীয় টার্মিনাল, যেখান থেকে পুরো বিভাগের সবজি কাঁচা বাজার, কাঁচা সবজির আইটেম তৈরি তরকারি মাছের যে বৃহৎ আড়ত, সেই আড়তের মালামাল সব সেই ওখানেই আসে। সেই বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে বৃহৎ কাঁচা বাজারের আড়ত, সেই আড়তে আসে এবং ওখানে যারা ট্রাক ড্রাইভারও শ্রমিকের ইউনিয়ন আছেন তারা ওখানেই কাজ শেষ করে এবং ওখানে ঘুমায় বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে। তো এই হচ্ছে আজকের স্বাভাবিক পরিস্থিতি থেকে বেশ ভালো মনে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি বেশ কন্ট্রোলের স্বাভাবিকের মধ্যে আসছে এবং কন্ট্রোলের মধ্যেই আসছে। এভাবে যদি চলতে থাকে এবং পরিস্থিতি জনজীবন স্বাভাবিক থাকে তাহলে দৈনিক কর্মজীবী মানুষরা তাদের সহসা নিশ্চিন্ত কর্মজীবনে ফিরে আসতে পারবে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশের বিষয়ের একটা কঠোর অবস্থান নিয়েছেন, কঠোর নিরাপত্তা অবস্থান। আর এই কঠোর নিরাপত্তা অবস্থানে
আমাদের দেশে বেশ স্বাভাবিক অবস্থানে আছেন, ভালো আছেন। আমরা সাধারণ নাগরিক যারা আছেন, শ্রমজীবী মানুষ যারা আছেন, তারা বেশ ভালোই আছে এবং ভালোভাবে আছি। তার ওনাদের নিরাপত্তায় আমরা বেশ সুবিধায় আছি। তা আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যেন দেশের বাইরে যারা আছেন, যেমন এখন যারা দেশের খবরাখবর জানে না, তারা যেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই পুলিশরা যে আইন শৃঙ্খলা বাহিনীদের একটি উদ্দেশ্যে আপনারা সুন্দর সুন্দর যত সুন্দর কমেন্টস পারেন, আপনারা কমেন্টসে জানাবেন যে তারা তাদের জীবন বাড়ি রেখে দিন রাত 24 ঘন্টা ডিউটি করতেছেন এবং করছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ওখানে যারা এই মাত্র কিছুক্ষণ আগে যে এক গাড়ি পুলিশ দিয়েছেন, সেই গাড়িতে করে তারা মাথা সদ্য মতো আসছেন, তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন যে কীভাবে দায়িত্ব পালন করবেন এবং কখন তারা বাধ্য হলে লাঠিচার্জ বা টিয়ারশেল দিয়ে ছত্রভঙ্গ করবে প্রতিবাদ, তা সেটা বুঝিয়ে দিচ্ছে। তা সেই বিষয়ে তারা ইন্টারাকশন নিচ্ছেন তাদের সিনিয়র অফিসারের কাছ থেকে। তো এই বিষয়ে ওনাদেরকে বাহবা এবং সাবাস দেওয়া দরকার। এই বিষয়ে আপনারা সবাই আমার সাথে একমত হবেন এবং আমাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর শেয়ার অবশ্যই করবেন, যেন দেশ ও বিদেশের মানুষ এই ভিডিওটি বেশি বেশি করে দেশের আপডেট নিউজটা দেখতে পারেন। তো আজকের মতো আমি বুলবুল আহমেদ, খুলনা শিববাড়ি মোড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি, পরিবারের প্রতি যত্ন রাখবেন।